নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি টমেটো দিয়ে লেড়া মাছ রান্না করব, সেটাই শেয়ার করছি। এই রান্নায় কোনো মশলা দিব না, মশলা ছাড়াই রান্নাটি করব। খুব সুস্বাদু আর টেস্টি, স্বাস্থ্যকর। দেখুন এখানে তাজা তাজা লেদা মাছ রয়েছে। এই মাছগুলোকে আমার শাশুড়ি মা আমাদের পিছনে একটি গাঁথার থেকে ধরেছিল। এখন আমি মাছগুলিকে কেটে নিব। মাছগুলি কেটে ধুয়ে দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই পাশে আমি দুটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। সব মাছগুলি একসাথে আমি ভেজে নিচ্ছি। মাছগুলি উল্টে উল্টে দেখুন বন্ধুরা, তাজা মাছ তাই মাছগুলি বেঁকে যাচ্ছে। লেদা মাছ তাজা থাকলে এইভাবে বেঁকে বেঁকে যায়। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দুটি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। লঙ্কাটাকে অল্প সময় ভেজে নিব। এখন কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিব। পেঁয়াজটাকে অল্প সময় ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ আরও সামান্য চামচ দিয়ে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একসাথে ভেজে নিব। আর আমি কোনো মশলা দিব না। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিব না, অল্প করে দিব। এখন আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিব, দিয়ে থালা দিয়ে ঢেকে দিব। থালা দিয়ে ঢেকে দিয়ে আমি 10 মিনিট সময় জাল দিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট সময় জাল দিয়ে নিয়েছি। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিব। সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিল। এইভাবে খুব কম উপকরণে লেটা মাছ রান্না করে খাওয়া যায়। বেশি তেল মশলা আমাদের শরীরের জন্য উপকারী নয়, তাই আমরা তেল মশলা কম খাওয়াই, শরীরের জন্য ঠিক। দেখুন আমার রান্নাটি হয়ে গেছে, নামিয়ে নিব। যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। আর আমার এই রান্নাটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একদিন হয়ে যাওয়ার অনুরোধ করলাম। আমার রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। তবে খেতে খুবই টেস্টি হয়েছিল। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।